নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। লোকসভার প্রস্তুতি বরাকে জামওয়াল, করিমগঞ্জে দফায় দফায় আলোচনা। বদরপুর স্টেশনে ধৃত মহিলা সহ 50 লক্ষ টাকার মাদক উদ্ধার। এখনই শায়েস্তা করতে পারি, পরোক্ষে সজল বণিককে হুমকি দিলীপের। হিন্দু দেবদেবী নিয়ে কুরুচিকর মন্তব্য, মামলা সদর থানায়। বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ সফর করলেন বিজেপির উত্তর পূর্ব সাধারণ সম্পাদক অজয় জামওয়াল। তিনি দফায় দফায় বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। করিমগঞ্জ আসনে বিজেপির প্রার্থী কে হবেন এ নিয়ে আলোচনা হয়। লোকসভা নিয়ে দলের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেন তিনি। তার সফর ঘিরে উৎসাহ দেখা দেয় বিজেপি শিবিরে। তাকে জেলা বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। आप लोगों ने जो सम्मान, जो प्यार मुझे दोनों जिलाध्यक्ष, यहाँ के सीनियर लीडर्स और आप सभी कार्यकर्ताओं ने दिया है, उसके लिए मैं आप सबका हार्दिक शुक्रगुजार हूं, हार्दिक अभिनंदन करता हूं। साथियों, भारतीय जनता पार्टी आज दुनिया की सबसे बड़ी पार्टी है। বদরপুর রেল স্টেশনে 50 লক্ষ টাকার মাদক সহ 3 ব্যক্তিকে গ্রেফতার করেছে বদরপুর পুলিশ। শিলচর আগরতলা ট্রেনে এই ড্রাগস পাচারকারীরা ধরা পড়ে। তাদের কাছ থেকে 20 কেজি মাদক পাওয়া যায়। ড্রাগস ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয় বলে জানান ওসি জে কে বড়ুয়া। শিলচরের বিষ্ণু দেব ও তার ভাই বিজয় দেব ও ডিমা হাসাওয়ের এক মহিলা শিল্পী বর্মনকে গ্রেফতার করে পুলিশ। আচ্ছা, যোৱাকালি আমাৰ এটা গোপনীয় খবৰ আছিলে যে শিলচৰৰ পৰা কেইজনমান ব্যক্তিয়ে হিউজ পৰিমাণৰ ড্ৰাগছ কঢ়িয়াই দিছে। ড্ৰাগছ টেবলেটখিনি তেওঁলোকে ত্ৰিপুৰা নিবৰ কাৰণে আহি আছে আৰু তেওঁলোকে আহি আমাৰ বদৰপুৰ ৰেলৱে ষ্টেচনত ৰেলত কঢ়িয়াব বুলি আমি গম পায়। লগে লগে আমাৰ পাৰ্টি কেইবাবাৰো বিভক্ত কৰিছিলোঁ আমি বিভিন্ন জেগাত, আৰু সেইমতে আমি 12টা বজাৰ পিছত ৰেলৱে ষ্টেচনত 2জন ব্যক্তি আৰু এগৰাকী মহিলাক আমি সন্দেহবশতঃ আমি যেতিয়া আমি চাৰ্চ কৰোঁ তেওঁলোকৰ বেগবিলাকৰ পৰা আমি টোটেল 1,99,000 টেবলেট, ড্ৰাগছৰ টেবলেট আমি তেওঁলোকৰ পৰা উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু সেই ড্ৰাগছৰ টেবলেটবিলাক আমি যেতিয়া জোখমাখ কৰি তেতিয়া গম পালোঁ তাৰ ওজন প্ৰায় 20 কেজি হ'ব, যাৰ মূল্য অনুমান 50 লাখ বুলি আমি অনুমান কৰিছোঁ। এতিয়া আমি তেওঁলোকৰ মানুহকেইজনক আমি লগে লগে এৰেষ্ট কৰিছোঁ। এৰেষ্ট কৰি এতিয়া আমি মহামান্য আদালতলৈ প্ৰেৰণ কৰিম আৰু তেওঁলোকক আমি পুলিচ ৰিমাণ্ডত আনিম, কিয়নো আৰু বহুত উলিয়াবলগীয়া কথা আছে। তেওঁলোকে এই ড্ৰাগছৰ টেবলেটখিনি ক'ৰ পৰা সংগ্ৰহ কৰিছিলে, কোনে তেওঁলোকক দিছিলে আদি অন্যান্য তেওঁলোকৰ একৈছ কোন আছে ধৰিবলগীয়া আছে আমাৰ বহুত। গতিকে তেওঁলোকক আমি পুলিচ কাষ্টডিত আনি অধিক সোধপোছ কৰিবৰ বাবে যত্নমান আছোঁ। এজনৰ নাম হ'ল বিষ্ণু দেৱ আৰু এজনৰ নাম হ'ল বিজয় দেৱ, যি দুজন নিজৰ ককাই ভাই সহোদৰ। তেওঁলোকৰ ঘৰ শিলচৰত। তেওঁলোকে আজি বহুদিনৰ পৰা এইবিলাক কাৰবাৰ কৰি আছে বুলি আমাৰ আগত স্বীকাৰোক্তি প্ৰদান কৰিছে। আৰু অন্যগৰাকী মহিলা হ'ল শিল্পী বৰ্মন। তেওঁ এই কাৰবাৰৰ লগত, ড্ৰাগছৰ কাৰবাৰৰ লগত আজি বহুদিনৰ পৰা জড়িত আছে বুলি আমাৰ আগত স্বীকাৰ কৰিছে। নাম না করে পুর কমিশনার সজল বণিককে তারই ওয়ার্ডে গিয়ে আক্রমণ করেন বিধায়ক দিলীপ পাল। 1 টাকা মূল্যের চালের প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে তিনি পরোক্ষে সজল বণিকের উদ্দেশ্যে বলেন, কিছু লোক হিংসার আশ্রয় নিয়ে রাজনীতি করছে, এদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হবে। ইচ্ছে করলে এখনই তাদের শায়েস্তা করতে পারবো। তাদের সুদখোর আখ্যা দিয়ে তিনি বলেন, সময় আছে, সাবধান হয়ে যান, না হলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে 2 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান থাকায় সেটা সম্ভব হয়নি। 4 তারিখে সেটা হয়েছে, কিন্তু সরাসরি হিতাধিকারীর হাতে তুলে দেওয়ার জন্য আমরা এই অঞ্চলকে বেছে নিলাম। এই শুভ কাজটি আমরা এখান থেকে শুরু করলাম। কেননা এই অঞ্চলে ইদানিং কিছু অশুভ ব্যক্তি, কিছু সংখ্যক 2-4 জন, বেশি নয়,
যারা একটি দলের ছত্রছায়ায় হিংসার রাজনীতি করছেন, দুর্নীতির রাজনীতি করছেন, সেই অশুভ শক্তিকে একটি শুভ সংকেত দিলাম আমরা। এখনো সময় আছে, এখনো সময় আছে, শুধরে যান, আগের দিন নেই। আপনারা যদি ভাবেন যে 55 বছর আমরা যা খুশি তা করেছি, এখনো তা করে যাব, তাহলে মূর্খের স্বর্গে আছেন আপনারা। ইচ্ছে করলে আমরা আপনাদের সাহায্য করতে পারি, কিন্তু আপনাদের একটা সুযোগ দিচ্ছি আমরা, যে 2-4 জন আছেন অশুভ শক্তির প্রতিনিধিরা, আপনাদের সতর্ক করে দিচ্ছি আমরা। হিন্দু দেবদেবীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য মামলা হলো শিলচর সদর থানায়। বিশ্বজিৎ ভট্টাচার্য নামের এক যুবক ড্যানিয়েল নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। ফেসবুকের এক পোস্টে ড্যানিয়েল হিন্দু দেবদেবী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বলে থানায় এজাহার দায়ের করা হয়েছে। জেকে ড্যানিয়েল নামে একটি ছেলে আমাদের আরাধ্য দেবতা শ্রীরামের পরিবার সহিতে নিয়ে অনেক গালাগালি করেছে ফেসবুকে কমেন্টের মাধ্যমে। অশ্লীল ভাষায় সে গালাগালি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করতে চায়। তাই জন্য আজকে আমরা শিলচর সদর থানায় একটা এফআইআর লঞ্চ করেছি। জেকে ড্যানিয়েল ছেলেটির নামে ভিন্ন ধর্মীয় ছেলে, ও কি করে আমাদের আরাধ্য দেবতাকে গালিগালাজ করে, তার প্রতিবাদে আমরা এই এফআইআরটি দিয়েছি। যদি তাড়াতাড়ি এই ছেলেটিকে অ্যারেস্ট করা না হয়, তার জন্য আমরা আন্দোলনে নামব। কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হলো কাটিগড়া ব্লকে। ব্লকের বিডিও এইচ.এস. মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক সভায় এই ব্লকের 10টি গাঁও পঞ্চায়েতের এপি সদস্যরা উপস্থিত ছিলেন। এতে বিধায়ক অমর চাঁদ জৈন ও কাটিগড়ার জেলা পরিষদ সদস্য অসীম রায় প্রমুখ উপস্থিত ছিলেন। আপনারা যখন সব দায়িত্বশীল আছেন এপিজিপি, আপনারা শুনিলেন, আপনারা সমষ্টির সব ডিলারে আমরা মিটিং ডাকিয়া এনশিওর করে দিছি যে আগে তোমরা চা করছো আমরা আগেরটা কোথাও যেতাম না। ওখান থেকে যে এন ফ্যামিলির 5 জন মানুষ 25 কেজি চাল পাইতো, 24 কেজি 900 পাইতো না, ক্লিয়ার 25 কেজি পাইতো 25 টাকা দিত। আগে 2 কেজি কম, 1 কেজি কম, 3 কেজি কম, কোনো কম সময় কোনো ব্যাপারও নাই। আর যদি কেউ কম দেয় লোহার দরকার নাই, কমপ্লেন করো। যদি চেয়ারম্যানে ছোট না করে আমি করবো ছোট। সোনাইয়ে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক আমিনুল হক লস্কর। এর মধ্যে আছে সোনাই টাইটেল মাদ্রাসা, মইনুল হক চৌধুরী অডিটোরিয়ামের জন্য 10 লক্ষ টাকার কাজ ও আরও কিছু প্রকল্প। বিধায়ক বলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় থাকার জন্য কাজ হচ্ছে। সমষ্টির উন্নয়নের দিকে বেশ কিছু স্কিমের শিলান্যাস হয়েছে। বিশেষ করে মইনুল হক চৌধুরী, মরহুম মইনুল হক চৌধুরী আমরা বিকাশ পুরুষ ছিলেন, ওনার নামে একটা সোনাই অডিটোরিয়াম আছে। ওই অডিটোরিয়ামের রিনোভেশনের জন্য 10 লক্ষ টাকা আমি MLLD ফান্ড থেকে দিয়েছি। ওটারও রিনোভেশন করার জন্য আজকে এটা শুরু হয়েছে। আর সোনাই সমষ্টির 3টা স্কুলের মাঠকে, যেরকম নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠকে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এটার শিলান্যাস হয়েছে। সোনাই স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠকেও 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম উন্নয়নের এই যোজনা থেকে, এবং RD রায় হায়ার সেকেন্ডারি স্কুলেও আরও 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে একই স্কিম থেকে। আজকে সিনিয়র মাদ্রাসার সোনাই সিনিয়র মাদ্রাসার বাউন্ডারি ওয়ালের 10 লক্ষ টাকার কাজের MLLD কাজের শিলান্যাস হয়েছে, কাজ শুরু হয়েছে আজকে থেকে। আর বিশেষ করে যেই অঞ্চলের 2 জন প্রবীণ নাগরিক, বিশিষ্ট শিক্ষাবিদ আপনার রেজাপতি গোয়ালা, ওনার বাড়ির রাস্তা যেটা, ওনার নামে যেটা রাস্তা, গ্রামের গোয়ালাপাড়ার রাস্তা যেটা, ওই রাস্তার 5 লক্ষ টাকা রাস্তা শিলান্যাস হয়েছে। রাজেন পণ্ডিত, যিনি এখানে একজন বিজ্ঞ ব্যক্তি, তার বাড়ির যেটা তান বাড়ি হয়ে যেটা রাস্তা শিলডুপি রাস্তার থেকে সংযুক্ত রাস্তা যেটা, আরও 5 লক্ষ টাকার শিলান্যাস হয়েছে।
সোনাই বিধানসভা চক্রে 14-15 আর্থিক বছরে 2 লক্ষ টাকায় রামলাল গোয়ালা পথের কাজের সূচনা করেছিলেন সাংসদ সুস্মিতা দেব। কয়েক গাড়ি মাটি ফেলেই সে সময়ে কাজটি বন্ধ হয়ে যায়। এতে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবিতে সোনাইয়ের বিধায়ক তার আর্থিক তহবিল থেকে পুনরায় এই কাজের বরাদ্দ করেন 5 লক্ষ টাকা। কিন্তু শিলান্যাস করতে গিয়ে একই জায়গায় দুটি প্রকল্পের ফলক দেখে ক্ষোভে ফেটে পড়েন। পরে বরাদ্দকৃত টাকায় বাকি কাজের ঘোষণা করেন। রামলাল গোয়ালা ল্যান্ড আমি স্কিম দিছি রেজাপতি গোয়ালা ল্যান্ড শুনুন না, আমি কই না যে আজকে এখানে ডিপার্টমেন্টে না কেউ আইলো, আইয়া দেখলো যে 1 মিটার দূরে 2টা সাইনবোর্ড লাগাইল আছে, একটা রামলাল গোয়ালা, একটা রেজাপতি গোয়ালা। রামলাল গোয়ালা রাস্তা কোনটা, রেজাপতি গোয়ালা রাস্তা কোনটা? একটা রাস্তা দেখা যাবো 2টা স্কিম দিয়ে ওভারলিপিং হইতেছে। হয় আমি ওভারলিপিং আমি দেখা যাবো আমি পরে স্কিম দিচ্ছি যেহেতু আমি ওভারলিপিং করতেছি, আমি কেন ওভারলিপিং করবো? এর লাগে যেহেতু এখানে এমপির মানে ফান্ডে 50 মিটার কাজ হয়েছে, ঠিক আছে, কাজ বালা হোক বাদ হোক, এটা আপনারা জানেন। এরপরে এমপির 500 মিটার ফোর্থে আমার স্কিমের কাজ আরম্ভ। বুঝছেন তো, এক জায়গাত আমি 2টা স্কিমের কাজ করতাম। নাগরিকত্ব বিল ও এনআরসি নিয়ে মানুষের দুর্দশার কথা মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের কাছে তুললেন নেলেকের কোঅর্ডিনেটর বিবেক পোদ্দার। তিনি নাগরিকত্ব বিল নিয়ে সারা উত্তর পূর্বাঞ্চলে যেভাবে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তা নিয়ে তিনি তথাগতকে বলেন, এ নিয়ে ভুল বোঝানো হচ্ছে। বাঙালি হিন্দুদের সঙ্গে অন্য জনগোষ্ঠীর বিরোধ বাঁধানোর চেষ্টা চলছে। এছাড়া এনআরসিতে যেভাবে দূর দূরান্ত থেকে মানুষকে এনে হয়রানি করা হচ্ছে, এ নিয়েও তিনি তথাগতকে অবগত করেন। গতকাল মহামান্য গভর্নর মেঘালয়ের অনারেবল তথাগত রায়, শ্রী তথাগত রায়ের সঙ্গে একটা সাক্ষাৎ হয়েছিল, যে সাক্ষাতে আমরা সিএবি সম্বন্ধে এবং এনআরসি সম্বন্ধে ডিসকাশন হয়েছে। এনআরসির এখন যে ভেরিফিকেশন প্রসেসটা চলছে, সেই ভেরিফিকেশন প্রসেসে দেখা যাচ্ছে যে শিবসাগর থেকে, মাকুম থেকে বা দূর দূর আসামের জায়গা থেকে এখানের লোক কল পাচ্ছে। সেই আজকের এই সিচুয়েশনে মানুষের খুব অসুবিধা হয়ে দাঁড়িয়েছে যে কী করে এখান থেকে যাবে, অফিস পার্ট বাদ দিয়ে খরচাপাতির ব্যাপার আছে। নর্থ ইস্টের যত রিয়াকশনগুলো হচ্ছে এই যে সিএবি নিয়ে, সেটা মনে হয় অনেকটাই ক্রিয়েটেড, কারণ অনেক কম লোক সেটাকে ঠিক বুঝতে পারছে যে জিনিসটা কি। আসলে আমরা যারা বাঙালি হিন্দুরা যারা বরাকে হোক বা আসামের অন্য জায়গায় সেটেল করেছি, আমরা কিন্তু ইন্ডিয়ার বাইরে থেকে আসেনি। একটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে হিন্দু বাঙালি পুরো ইন্ডিয়াতে 7 থেকে 7.5 কোটি। এই 7 থেকে 7.5 কোটি কোনো হিন্দুই কিন্তু আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে বা আমেরিকা থেকে আসেনি। ওরা সবাই ভারতবর্ষেরই পার্ট ছিল, যে ভারতবর্ষের পার্টটা কোনো এক সময় কেটে বাংলাদেশ করে দেওয়া হয়েছিল বা পাকিস্তান করে দেওয়া হয়েছিল। তো সেই জিনিসটা আমরা মনে হয় যে সুন্দরভাবে যদি আমরা একটা অর্গানাইজভাবে সবাইকে বোঝাই এবং বাঙালি হিন্দুর যে চরিত্র আছে, যারা সবাইকে নিয়ে চলতে পারে, সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে, এটা ঠিক বুঝিয়ে ওঠাতে পারলে আমরা মনে হয় এই সিএবির যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। চাকরি নিয়মিতকরণের দাবিতে জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন অলকাছাড় করিমগঞ্জ কোয়ালিফাইড টিচার্স কোঅর্ডিনেশন কমিটি। শিক্ষকরা বিক্ষোভ দেখিয়ে বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েও তাদের চাকরি স্থায়ী করেনি। এছাড়াও আরও কিছু দাবির সমর্থনে তারা এদিনের ধর্নায় সামিল হন। এমনকি গুণোৎসবের 2বার রেজাল্ট বের হওয়ার, এবছরের গুণোৎসবটা অর্গানাইজ যেটা হয়েছে এটা 2বার পাল্টে দেওয়া হয়েছে, আজ অবধি রেজাল্ট বের হয় নাই। কিন্তু আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করে যাচ্ছি, কিন্তু আমাদের যা প্রাপ্য এটা আমরা পাওয়ার থেকে বঞ্চিত থাকছি। এই সরকারের দ্বিচারিতা আমরা আর মানছি না, আর মানব না। শিলচর জেলা গ্রন্থাগারকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার দাবি জানালো সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। মঞ্চের পক্ষ থেকে জেলা শাসককে দেওয়া স্মারকপত্রে প্রস্তাব রাখা হয়, সুস্থ সংস্কৃতির স্বার্থে বিভিন্ন ভাষাগোষ্ঠীর সংস্কৃতির ছাপ থাকুক এই ভবনে। তারা জেলা গ্রন্থাগার ভবন নতুন করে নির্মাণে উদ্যোগী হওয়ায় ধন্যবাদ জানান সরকারকে। আজকে আমরা জেলা উপায়ুক্তকে এক মেমোরেন্ডাম দিয়েছি যে বর্তমান রাজ্য সরকার যে ডিস্ট্রিক্ট লাইব্রেরি সেটা পুনর্নির্মাণ করতে যাচ্ছেন, তার জন্য কিছুটা আমাদের কিছু অভিমত প্রকাশ করেছি সেই মেমোরেন্ডামের মাধ্যমে। প্রথমত যেটা ডায়াগ্রাম বানানো, ড্রয়িং বানানো হয়েছে, সেটাকে যেন আমাদের একটা কপি দেওয়া হয়, কারণ আমরাও যেন ভবিষ্যতে সেটার
তাকে আমরা একটা মূল্যবান কোনো ধরনের একটা বক্তব্য পেশ করতে পারি আমাদের স্বার্থে, সুস্থ সংস্কৃতির স্বার্থে। পাশাপাশি যখন আমাদের একটা মঞ্চ বানানো হবে, পাশাপাশি যেন একটা বাইরে একটা মুক্ত মঞ্চ যেন বানানো হয়, কারণ আমাদের অনেক সময় অনেক ছোটো অনুষ্ঠানগুলো থেকে থাকে। এবং বিগত দিনে নিশ্চয়ই জানবেন, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অন্তর্ভুক্ত সংস্থা শুধু বরাক উপত্যকা নয়, ভারতবর্ষের অন্যতম খ্যাত রূপম সংস্থার পরিচালনায় বিগত দিনে আমরা একাঙ্ক নাটকের প্রতিযোগিতা করে থাকি। আমরা আমাদের এই ব্যবস্থার জন্য বিগত দিনে এখান থেকে বিভিন্ন ধরনের শিল্পীরা বাইরে থেকে আসেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা আমরা অনেকভাবে অনেক কষ্ট করে থাকছি, কারণ আমরা কোনোদিনই কোনো সরকার থেকে সেটা অনুদান আমরা পেয়ে থাকি না। সোনাইর বিধায়ক প্রয়াত শুভঙ্কর সিংহের স্মৃতিতে একটি সেতুর শিলান্যাস করলেন বর্তমান বিধায়ক আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার গোবিন্দনগরে আমজু নদীর উপর এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র ডক্টর রাজদীপ রায়, পূর্ত বিভাগের মুখ্য বাস্তুকার গৌতম সরকার, শিক্ষাবিদ মোহন সরকার, অধ্যাপক ডক্টর আব্দুল মতিন লস্কর প্রমুখ। দীর্ঘদিনের দাবি এই সেতুটি বৃহৎ গোবিন্দনগর ও ট্যাংরার পাড় অঞ্চলের কয়েক হাজার মানুষের যোগাযোগের নতুন দ্বার খুলবে। আর মণিপুরী সমাজের পথিক যিনি ছিলেন শুভঙ্কর সিং, ওনার একটা স্বপ্ন আছে। আমি বলছিলাম কি স্যার স্বপ্নটা দেখা। ওই সময় উনি একটা ফাইল আমাকে দিয়েছিলেন, বলছেন ওই দেখো শুভঙ্কর সিং দীর্ঘ 40 বছরের, আজকে 40 বছর হয়েছে, প্রায় 24 বছর উনি চেষ্টা করেছেন একটা ব্রিজের জন্য। যে ফাইলে 78 এর সোনাইয়ের বিধায়ক আলতাফ হোসেন সাহেব রিকমেন্ডেশন করেছিলেন, 73 এর বিধায়ক নুরুল হক চৌধুরী সাহেব রিকমেন্ডেশন করেছিলেন, 75 এর বিধায়ক আব্দুল হক সাহেব রিকমেন্ডেশন করেছিলেন, 91 এর বিধায়ক আপনার বদ্রীনারায়ণ সিংহ রিকমেন্ডেশন করেছিলেন, আপনার 96 এর বিধায়ক আনোয়ার হোসেন সাহেব রিকমেন্ডেশন করেছিলেন, 2001 এ আনোয়ার হোসেন সাহেব আরেকবার রিকমেন্ডেশন করেছিলেন। এরপরে 2006 এ কুতুব সাহেব রিকমেন্ডেশন করেছেন, 2012 এ এনামুল সাহেব রিকমেন্ডেশন করেছেন। অতজন বিধায়কের রিকমেন্ডেশন করে একটা ব্রিজ করতে পারলেন না। আর ওই যারা রিকমেন্ডেশন করেছেন এদের বয়সও বেশি, অভিজ্ঞতাও বেশি, গুণও বেশি, ওরা যেহেতু করতে পারলেন না, তুমি পারবে না, আমার আশা আছে তুমি করতে পারবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। লোকসভার প্রস্তুতি বরাকে জামোয়াল, করিমগঞ্জে দফায় দফায় আলোচনা। বদরপুর স্টেশনে ধৃত মহিলা সহ 50 লক্ষ টাকার মাদক উদ্ধার। এখনই শায়েস্তা করতে পারি, পরোক্ষে সজল বণিককে হুমকি দিলীপের। হিন্দু দেবদেবী নিয়ে কুরুচিকর মন্তব্য, মামলা সদর থানায়। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।